187 চাপদানি সিপিআইএম অ্যাডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জি। 195 জঙ্গিপাড়া সিপিআইএম সুদীপ্ত সরকার। 199 পুরসুরা সিপিআইএম সন্দীপ কুমার সামন্ত। 1204 পাঁশকুড়া পূর্ব ইব্রাহিম আলী। 205 পাঁশকুড়া পশ্চিম নিরঞ্জন সিহি। 210 নন্দীগ্রাম সিপিআই শান্তিগিরি। 215 খেজুরি এসসি সিপিআইএম হিমাংশু দাস। 220 নয়াগ্রাম এসটি সিপিআইএম ডক্টর পুলিন বিহারী বাস্কে। 221 গোপীবল্লভপুর সিপিআই বিকাশ সারেঙ্গি। 263 মন্তেশ্বর সিপিআইএম অনুপম ঘোষ। 281 আসানসোল উত্তর সিপিআই অখিলেশ কুমার সিং। 294 মুরারই সিপিআইএম মোহাম্মদ আলী রেজা মন্ডল। এই 32টা আমরা আজকে দ্বিতীয় পর্যায়ে ঘোষণা করলাম। আপনারা জানেন একটা বিশাল অংশের মানুষকে, নাগরিককে, ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, হুইচ ইজ ইলজিক্যাল। এবং আমরা প্রথম থেকে বলে আসছি এটা ভোটাধিকার হরণ। আমরা সিওর অল পার্টি বৈঠক ডেকেছিলেন, সেখানেও আমাদের প্রতিনিধিরা বারবার বলেছেন, এবারও বলেছেন যে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অ্যাডজুডিকেশন মানে প্রশাসনের অপদার্থতা। তারা ঠিক মতো ঠিক সময় কাজ করতে পারেননি। এর মধ্যে অনেক আধিকারিক আছেন, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে। বিজেপি এবং তৃণমূলের চাপ, প্রকৃত ভোটারের বদলে মৃত ভোটারদের রেখে দেওয়া, ভুয়ো ভোটারকে না সরিয়ে আসল ভোটারদের বাদ দেওয়া, পরিকল্পিতভাবে ফর্ম 7 এর নামে 2 দল বিশাল অংশের আপত্তি জানিয়েছে। সেগুলো ব্যাপারে আমরা বলেছি তদন্ত করে জানাতে হবে। আমরা মোকদ্দমা করেছিলাম, হাইকোর্ট বলেছে। আপনারা জানেন যেদিন এসআইআর ঘোষণা হয়েছিল, এইখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে জনপ্রতিনিধি আইন অনুযায়ী ধারা উল্লেখ করে বলা হয়েছিল যে এসআইআর কেন এটা জানাতে হয়, ভ্যালিড রিজন, সাফিসিয়েন্ট রিজন। আমরা বলেছিলাম এটা প্রয়োজনীয়, ভয় এবং ভীতি সঞ্চার করা, আরএসএস এর কর্মসূচিকে বাস্তবায়ন করা ইসিআই দ্বারা, আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা। যখন ফুল বেঞ্চ আসে তখনও আমি নিজে উপস্থিত ছিলাম সিপিআই এর প্রতিনিধি হিসেবে, এবং বামপন্থীদের কথা হিসেবে বলেছিলাম এই প্রশ্ন। তখন জ্ঞানেশ কুমার বলেছিলেন আমাদের ওয়েবসাইটে সব দেওয়া আছে, কেন করছি, কি রিজন। আমরা মামলা করেছিলাম। গতকাল হাইকোর্ট বলেছে 1 সপ্তাহের মধ্যে ইলেকশন কমিশনকে জানাতে হবে কোন ধারা বলে, কিসের প্রয়োজনে, কেন তার সম্মান, তার অধিকার রক্ষা করতে হবে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে তার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার চিকিৎসিত হওয়ার সুযোগ, অধিকার, তার বাসস্থান, তার পথ ঘাট, রাস্তা, শিল্প, কল কারখানা, আলু সহ সমস্ত ফসলের দাম, এবং 100 দিনের কাজ ফেরত পাওয়া, সেটাকে 200 দিন করা, শূন্য পদে নিয়োগ, বেকারদের কাজ, তার অধিকার, এই সব নিয়ে আসলে লড়াই। সেই লড়াইয়ে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি, বাংলা বাঁচাও অভিযানে আপনারা সবাই জড়ো হবেন, সরব হবেন, এবং বাংলাকে আমাদের বাঁচাতেই হবে, নাহলে দেশ বাঁচবে না। বাবা বলেছে যে বামেদের জন্যই রাজ্যে আইন শৃঙ্খলা বিনষ্ট করতে সক্ষম হচ্ছে তৃণমূল, কি বলবেন? এটা আরএসএস এর শেখানো বুলি। তুমি যেমন এসএমএস পড়ে বলছো, ওরা এরকম করে হোয়াটসঅ্যাপ পড়ে বলছে। এই আরাবুল ইসলামকে নিয়ে একাধিক ঘটনার আমরা সাক্ষী আমরা দেখেছি। আপনারা সমালোচনা করেছিলেন যে
তাজা নেতা, তৃণমূলের তাজা নেতা, সেই তাজা নেতা আইএসএফ এ জয়েন করলেন এবং